বছরের বিভিন্ন সময় দুস্থ ও সাধারণ মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য। নতুন বছরের প্রথম দিনেও তার ব্যতিক্রম হলো না। এদিন গোঘাটের খাটোগ্রামে অষ্টম শ্রেণীর এক মেধাবী ও দুস্থ ছাত্রের হাতে এই সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হলো তার প্রয়োজনীয় সমস্ত পাঠ্য বই, খাতা, কলম ইত্যাদি। এই সংগঠনের প্রতিনিধিরা জানান, এদিন ছাড়াও আগামী কয়েকদিন ধরে এ ধরনের মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের হাতে তারা এভাবেই বই খাতা তুলে দেবেন। সমস্ত বইপত্রগুলো, যে বইপত্র যা লেগেছে সমস্ত আমাদের ডাক্তারবাবু শুভ্র রায় আমাদেরকে ডোনেট করেছে মেধাবী ছাত্রকে দেওয়ার জন্য, এবং ব্যাগ এবং এই মালপত্রগুলো আমরা আমাদের মানুষের জন্য সংগঠন থেকে দিচ্ছি। অর্থাৎ সমস্তটাই আমাদের মানুষের জন্য থেকে অবশ্যই দেওয়া হচ্ছে। এবং আজকে শান্তনু স্যার ইংরাজি আমাদেরই অ্যাক্টিভ সদস্য, এবং আমাদের অন্যতম জয়ন্ত, এবং সামনে সুদীপ হচ্ছে এই ছেলেটি সন্ধান দিয়েছিল, তাই সুদীপের কথা মতো আমরা, সুদীপ আমাকে একদিন আগে বলেছিল, এবং একদিনের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে আজকে 1 জানুয়ারি শুভ দিন আমরা এই ছোট্ট ছাত্রটা। তোমার নাম কি বলো? রাজ। তুমি পড়াশোনা কেমন করো? ভালো করো তো? হ্যাঁ। তো কত টিউশন ছিল? 7-এ? স্যার 7-এ টিউশন ছিল স্যার দুটি টিউশন ছিল। আর এইটে তুমি যে পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করবে তো? হ্যাঁ। প্রথম হবে তো? একবারে গ্যারেন্টি ভালো করে পড়াশোনা করবে। আর যদি খাতাপত্র যদি পরবর্তীকালে লাগে আমাদেরকে অবশ্যই কিন্তু তুই বলবে যে খাতাপত্র যখন লাগবে, আমরা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা, তুমি ভালো করে পড়াশোনা করো। আর সংস্কৃত বইটা আমরা পেলাম না, আমরা খোঁজ করে যদি পরবর্তীকালে পাই সুদীপের হাতে পাঠিয়ে দেবো আমরা বইটা। আর বাকি তুমি যা বই বলেছিলে সমস্ত রায়মার্টিনের সবাইকে এনেছি, প্রভাতী গণিত থেকে আরম্ভ করে সমস্ত বই এনেছি। তোমার বইটা ভালো করে পড়াশোনা করো, এবং খাতাও এনেছি, এবং মলাটগুলো ভালো করে বই দিবে, দিয়ে হচ্ছে পড়াশোনা করবে। মাধ্যমিকে তো অবশ্যই ভালো রেজাল্ট হবে, এবং তুমি 9 উঠলে আমার সাথে যোগাযোগ করবে। তোমাকে আমরা, জয়ন্ত স্যার আছেন, আমাদের শান্তনু স্যার আছে, আমরা যতটা আমাদের ক্ষমতা আমরা তোমাকে দেখে দেবো। আর শান্তনুদা কিছু বলো? ভালো, এইরকম মেধাবী অথচ মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি, সেভাবেই আজকে এসছি আমরা এখানে। একটা ভালো দিন, বছরের প্রথম দিন, ওর জন্য শুভকামনা করি যে ও যেন এইভাবে এগিয়ে যায়, এভাবেই ও যেমন স্কুলে প্রথম হয় বা যেরকমভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা এরপর থেকে সবাই মিলে পাশে থাকবো। মানে রেজাল্ট খুব ভালো, মোটামুটি গ্রেড A এরকম আছে। হ্যাঁ, তো আরও আমরা চাইবো যে ও আরও এগিয়ে যাক, সেই জন্য আমাদের যেটা করার আমরা যতটুকু, সেই জন্য আমরা সবসময় থাকবো। বলুন। আচ্ছা, প্রথমেই আমাদের ডাক্তারবাবু শুভ্রকে আমি ধন্যবাদ জানাই। আজকে 1 জানুয়ারি, মানে আপনার আর্থিক এবং সুখ সমৃদ্ধি বাড়ুক। মানুষের সংগঠনের পক্ষ থেকে আপনাকে অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ সব কিছু। আপনি আমাদের ডাক্তারবাবু পাশে থাকুন, এবং এইভাবেই মেধাবী দুস্থ ছেলেগুলো যাতে পড়াশোনা করতে পারে সেই দিকে লক্ষ্য করুন। এবং বাকি দর্শক, অর্থাৎ যারা এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যে প্রথমেই বলেছি যে এই জিনিসগুলো আমাদের কাছে অক্সিজেন, অর্থাৎ মোটিভেশন স্বরূপ। অর্থাৎ এই কাজের জন্য একটা মানসিক সান্ত্বনা পায় মনের দিক থেকে। এবং আগামী দিনে এই সংস্থার পক্ষ থেকে আরও অনেক বড় বড় কাজ হতে চলেছে। মানে একার দ্বারা তো করা সম্ভব না, সবাই সঙ্গে থাকুন, এটা আমার অনুরোধ বছরের প্রথম দিন দাঁড়িয়ে। আর এই রকম মেধাবী দুস্থ ছেলে যাতে পিছিয়ে না পড়ে, সেটা সবাই দেখুন, আমাদের কাছে তুলে ধরুন। আমরা যথাসাধ্য নিজেরা যেটুকু পারবো, আমাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া আমরা এমনি নিজেরাই, অর্থাৎ টিউশনি পড়িয়ে খাই, আমাদের যা হোক করে রোজগার এইটুকুতেই চলে। তবে আপনারা পাশে থাকুন, আমরা অনেক মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা সক্ষম হব পরবর্তী। তো খুবই ভালো লেগেছে এই ছেলেটা, মানে ভাইয়ের মতনই আর কি, মানে যেভাবে পড়াশোনা করে সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। ওই জন্য আপনাকে বললাম যে যদি কিছু সাহায্য করা যায়, যাতে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার মানে সুবিধা হয়। বই দিয়ে আপনারা ভালোই করেছেন। আমার ছেলেটাকে আমরা সেরকম করে পড়াতে, বই কিনে আর কি পড়াতে পারি, ওকে সবাই যারা যদি দেয় ও দেওয়া বই পড়ে, আমরা নতুন বই কোনো বছর কিনে দিই। তাই আমি চাইছি যে আমার ছেলে ভালো মানুষের মতো মানুষ হোক, আমরা গরিব মানুষ। খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি হয়েছি এই যেই বলেছে। আপনারা যদি কেউ মনে করেন রাজের পাশে কিন্তু দাঁড়াতে পারেন,
এই যে রাজ এখানে আছে, রাজের পাশে তো দাঁড়াতে পারেন, আমরা ইচ্ছা করলে কিন্তু রাজের পাশে দাঁড়াতে পারেন। আমরা বই, কিছু খাতা, পেন, আর আজকে 1 জানুয়ারি একটু কেক, একটু মিষ্টি দিলাম রাজকে। আপনারা যদি পারেন অবশ্যই রাজের পাশে দাঁড়ান। রাজের বাড়িটা খাটক গ্রামে, লোকেশন বলে দিচ্ছি। বাবার নাম কি তোমার? তরুণ রায়। মানে একদম ছোটোখাটো কাজ করে, মানে ছোটোখাটো মিস্ত্রি, মানে বিভিন্ন জায়গায় কাজ করে। আর মা দেখতে পাচ্ছেন তো, বাড়িও মানে একবারে ছোট্টখাটো বাড়ি। এই বাড়িতে কিন্তু পড়াশোনা করে। এই জায়গা থেকে রাজের মতো ছেলেরা যেন অবশ্যই ভালো জায়গায় যেতে পারে, একটু এটাই আমাদের আশা এবং এটাই আমরা চাইবো। আপনারা অবশ্যই পাশে থাকুন। আর নতুন বছর থেকে এটা আমরা নতুন করে শুরু করলাম, আর রাজের পাশে আমরা তো আছি, আপনারা একটু এগিয়ে আসুন। আজ 1 জানুয়ারি 2025, শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা জানাই প্রত্যেককে, সবাইকে। মানুষের জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে বিগত 3 বছর ধরে কিছু কাজকর্ম করছি। আজকেও একটা ভালো কাজ শুরু করতে চলেছি, অবশ্যই ভালো কাজ বলে আমরা মনে করি। কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক, সঙ্গে খাতা, পেন এবং ব্যাগ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যার কথা বলবো, এই বই দেওয়ার ব্যাপারে প্রথম আমাকে ফোন করে কামারপুকুরের চিকিৎসক ডাক্তার শুভ্র রায়, কসমো ডেন্টো হসপিটালের কর্ণধার, মালিক এবং খুব ভালো ছেলে এবং খুব ভালো চিকিৎসক। আমাকে বলে, স্যার কিছু ছাত্রছাত্রী দেখুন যারা বই, খাতা এসবের সমস্যা আছে, তাদেরকে আমি কিছু বই দেব। তার কথা মতো আমি বিভিন্ন জায়গা থেকে 8 থেকে 10 জনের নাম সংগ্রহ করেছি। পরপর আমরা শুরু করব বই দেওয়া। আজকে প্রথম আমরা বই দেব আমাদের পার্শ্ববর্তী খাটক গ্রামের এক ছাত্রকে, 8ম শ্রেণীতে পড়াশোনা করে, সম্ভবত ব্যাঙ্গাই স্কুল থেকে প্রথম হয়েছে এবছর, 7ম থেকে 8মে, এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তাকে আমরা সমস্ত বই, খাতা, পেন, ব্যাগ এবং আজকে 1 জানুয়ারি তাই সামান্য কিছু মিষ্টান্ন বা কেক দেওয়ার চেষ্টা করব। এই কাজে মানুষের জন্য সব সদস্যরই সাহায্য আছে এবং অনেকের ভালোবাসাতেই আমরা এই কাজ করতে পারছি। এখানে কোনো ব্যক্তি প্রধান নয়, এখানে কেউ প্রধান নয়, আমরা সবাই মিলেই কাজটা করতে চাই। আর আপনারা ইচ্ছা করলে আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং সরাসরিভাবে আসতে পারেন। এগিয়ে আসুন, এই মহান কাজে আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে চলি। একের পর এক ধাপে ধাপে আমরা কাজ করব। আর একটা কথা বলে দিই ভিডিওতে, আমরা এবছর শীতবস্ত্র 170 জন মানুষকে দিয়েছি, আরও বেশ কিছু আছে, সেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নাম পাচ্ছি দিয়ে দেবো। এবং তার সঙ্গে প্রায় 400 বাচ্চাকে কেক দিয়েছি। বন্যার টানে আমরা তালিদ বন্দরে কিছু কাজ করেছি। সঙ্গে টুকটাক বিভিন্ন যারা বৃদ্ধা থাকেন তাদের কিছু খাবার বিভিন্ন সময়ে আমরা দিয়ে থাকি। আর আজকে শুভ দিন, কল্পতরু উৎসব। এই দিনে আমরা আমাদের পুস্তক বিতরণ শুরু করছি এবং অবশ্যই চাইব তোমরা ভালো পড়াশোনা করো এবং পড়াশোনাটা আর এগিয়ে যাও। যদি কোনো প্রয়োজন লাগে আমাদের অবশ্যই বলো, আমরা সাহায্য করার চেষ্টা করব। আর মানুষের জন্য এই বাক্যকে মাথায় রেখে আমরা সমস্ত কাজ করব। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।